আমার নানা ছোটবেলা থেকে আমার মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য আমার মারে জাগাইতো। আমার নানা মাঝে মাঝে আমার মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করাইতো। ওই নানার বরকত ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করছি, কাবা ঘরে গিলাপ ধরে দোয়া করছি, আল্লাহ আমার নানা ভালো মানুষ ছিল, একজন নেককার মানুষ ছিল, তুমি ওনাকে মাফ করে দাও। মারা যাওয়ার 1 বছর আগে হজ করছে, আমার কাছে কইছে আমার জীবনে আর কোনো আশা নাই, আমার হজটা একটু করাইয়া দিই। আমি কইছি নানা হজে যাইবেন, আমার উস্তাদের মাধ্যমে আমি হজে পাঠাইছি। আমার নানা শুধু দোয়া করছে, আমি তোর লাগা মক্কা শরীফের গিলাপটা দইরা দইরা দোয়া করছি, তুই যেমন মানুষের কাছে ওয়াজ নসিহত করস, আল্লাহ যেন জীবনে তোর অনেক বড় বানায়। আমার নানা আমার এই দোয়াটা কইরা গেছে। ও বন্ধু, যেই দোকানে বইসা থাকতো মাঝে মাঝে নানার দোকানের দিকে তাকাইলে চোখের পানিগুলা পড়ে, কারণ আমার নানা ওই দোকানে বইসা দোকানদারি করতো না, দেখতাম আল্লাহর কোরআন শরীফ খুইলা খুইলা পড়তো, কাস্টমার আসতে খরচ দিত। কোরআন যদি হাতে না থাকতো নেয়ামুল কোরআন খুইলা খুইলা আমল করতো। আমার নানারে দেখতাম অজু যদি ভাঙ্গা যাইতো, উনি অজু করার জন্য আস্তা দোকান ফালাইয়া দিয়ে চলে যাইতো। জিজ্ঞাসা করলাম দোকানের কি পাহারা দিতেন না? আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার দোকান রে পাহারা দেয়। এমন তাকওয়াওয়ালা মানুষ ছিল। আমি দোয়া করি আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, হয় আপনার সন্তানকে, হয় আপনার নাতিকে, হয় আপনার ভাইকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন, মনে রাখবেন এই মাদ্রাসায় পড়াইলে দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাপরে মাফ করবো, আপনারে মাফ করব। ওই ছেলে বলে আমি আমার মা জানাজার নামাজটা পড়াইলাম, নিজ হাতে আমি আমার মারে কবরে শুয়াইছি। আমার মারে আমি নিজ হাতে কবরে শুয়াইয়া আমি যখন কবর থেকে উঠলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিছি। মাটিগুলা কবরে দিয়া আমি যখন চলে আসছি ওই হুজুরের কাছে বললাম, হুজুর 7 বছর আমারে পালছেন, আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে, আমার মা আমারে মানুষ করছে, আমি নেশা করছি, আমার মা আমার প্রতি বিরক্ত ছিল। হুজুর এখন তো আমার মা মরে গেছে, আমার লালন পালন করার মতো কেউ নাই, আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই, বাপ নাই। হুজুর আপনার কাছে আমারে রেখে দেন, আমি আপনার কাছে থাইকা আমার বাকি জীবনটা কাটাইতে চাই। হুজুর বলে বাবা আয়, আমি তোরা আমার কাছেই রাখবো, আমার কাছে থাকবি। ছেলে বলে অনেক দিন পর্যন্ত যাওয়ার পর আমি হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আপনি তো অনেকভাবে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখেন, আমার মা বাপ যে কবরে, আল্লাহ আমার মা বাপের কবরে কেমনে রাখছে একটু বলবেননি? কারণ কবরের মধ্যে 2 অবস্থা। আল্লাহ কয় বান্দা লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজকিরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। হুজুর আমার মা বাপ কি জান্নাতি নি? একবার আপনি আমারে বলবেননি? হুজুর কয় পাগলা কি বিপদে ফালাইলি, আমি কেমনে দেখমু? তোর মা বাপরে তুই দেখতে পারবি। মনে রাখবেন মাঝে মাঝে মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে আপনারা স্বপ্ন দেখেন, মা বাপ